হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন খুলতে শেখো আর ডাউনলোড করো। ফ্রেন্ডস, থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন আজকে আমি কী পেজ নিয়ে এসেছি। একটা অন্নপ্রাশনের গ্রুপ পেজ একটা নিয়ে এসেছি। তো গ্রুপ পেজের মধ্যে আপনি যা দেখতে পাচ্ছেন, আগে থেকে আমি বলে দিই কয়েকটা কথা, যে এর মধ্যে আমি খুব বেশি গ্রুপ বানাইনি, যেহেতু এখানে একটুখানি সাজানোর ব্যাপার থাকে বাচ্চাদের এটা বলে। তো আমি আপাতত তিনটে এখানে গ্রুপ পেজ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, তিনটে, আর এদিকে দুটো, তিনটে পাঁচটা এরকম ছবি লাগানোর মতো জায়গা নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে। আর আপনাদের আমার যে চ্যানেলটা যারা আপনারা নতুন দেখছেন, তাদেরকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবেন, কেননা আমি এরকম ধরনের নতুন নতুন পেজ সবসময় নিয়ে আসি। ঠিক আছে? তো আর দেরি করবো না, ঝট করে দেখিয়ে দিন, নয়তো ভিডিওটা লেন্থ হয়ে যাবে। তো আসুন, সবার আগে দেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আবার একটা ভিডিও, এই ছবিটার একটা ভিডিও শট। তো দেখে নিলেন বন্ধুরা আজকের পেজটা। তো চলুন আজকে আমি অন অফ করে আপাতত দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে পেজটা বানিয়েছি। তো এখানে সাইডে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত লেয়ারটা টোটালটা খোলা রয়েছে এখানে। আর এবার হচ্ছে আমি একটা ভালো করে জিনিসটা দেখাই, আমি একটু জুম করে নিলাম আপনাদের জন্য। জুম করে নিলাম, জুম করে নিয়ে একটা একটা করে দেখাচ্ছি। সবার ফার্স্টের লেখাগুলোকে আমি বলে দিই, এই লেখাগুলো যেখানে রয়েছে এগুলো সব পিএনজি ফাইলে রয়েছে। আমার টেক্সটগুলো রেডি করাই আছে, আপনারা যে কোনো সময় এই টেক্সটগুলো যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি টাচ করছি, দেখুন একটা করে লেয়ার এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং দেখুন দুষ্টু মিষ্টিগুলো এখানে তৈরি হচ্ছে, এইটার সাথে এটা জয়েন করা করে। তো এরমভাবে আর সব কটা লেখা আমি লিখে রেখে দিয়েছি। আচ্ছা, এবারে হচ্ছে কী কী পিএনজি আছে দেখে নিই। এই একটা পিএনজি আছে, বেলুনটা রয়েছে, এই যে পুতুলগুলো রয়েছে ছোটো ছোটো, এই যে হনুমানের ছবি, এই হাতির ছবি, সিংহের ছবি, এই সব ছবিগুলো সব পিএনজি ফাইলে করা আছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা মা বাচ্চাকে নিয়ে রয়েছে, একটা কার্টুন ছবি একটা রেখে দিয়েছি আমি এর মধ্যে, যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু খোলে। আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আমি দিয়েছি, এইখানে একটা ফ্রেম, এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরো সেট। ঠিক আছে, এই সেট ফ্রেমটার মধ্যে আমি এটা ছবিটা অ্যাড করেছি। তো কীভাবে করেছি একবার দেখি। এটা হচ্ছে পুরো ফ্রেমের স্ট্রাকচার। ঠিক আছে, এবার এই ফ্রেমের স্ট্রাকচারটার মধ্যে আমি একটা ব্ল্যাক কালার এইখানটা ফুলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে একটা ব্ল্যাক কালার ফিল করে রেখেছি। ঠিক আছে, ফিল করে রাখার পর এখান থেকে আমি ছবিটাকে দিয়ে দিয়েছি, এর মধ্যে ইনভার্ট করেছি। ঠিক আছে, চলো এখানটা আমার আপাতত হয়ে গেল। আচ্ছা, এইখানে একটা দেখো জিনিস রয়েছে, এখানে একটা ফুলের একটা দিয়েছি, এটা পুরোটা সরিয়ে দিলে পরে এরকম লাগবে এই জায়গাটা দেখতে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি কী করেছি আরেকটুখানি দেখে দিই। এই সাইডে এখানে সুবর্ণপ্রসন্ন লেখা রয়েছে, এখানে একটা লাইক চিহ্ন দিয়েছি, এখানে একটা এই সিম্বল দিয়েছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এইদিকে আমি যদি দেখতে চাই, তো এই জায়গা দেখুন একটা গোল সার্কেল করা আছে, তার মধ্যে একটা এরকম গোলাপের সুন্দর একটা দিয়ে রিং দিয়ে আমি সাজিয়েছি। আর এইখানে আমি ফ্রেমগুলোকে তৈরি করেছি, ছবিগুলোকে সব আমি ঘোলা করে দিচ্ছি, যেহেতু এটা অন্যদের ছবি। তো যদি কোনো কথা বলে সেজন্য আমি এটাকে বন্ধ করে দিয়েছি, ব্লার করে দিয়েছি। ঠিক আছে, আর এখানে দুটো পাতা এখানে একটা সিলেক্ট করেছি, এখানে একটা দিয়েছি, এটা ডেকোরেশনের জন্য এর মধ্যে দিয়ে রেখেছি। আর পিছন দিকে যেগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডে আপনারা বুঝতে পারছেন, এখানে একটা লাইট দিয়েছি, এখানে এই লাইটগুলো এর আগেও দেখিয়েছি আপনার কীভাবে কী দিয়েছি না দিয়েছি। এটা একটা ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ছোট্ট করে লাইট বসানো আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যদি কথা বলি, তাহলে ব্যাকগ্রাউন্ডে এইটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, মানে এখান থেকে সিলেক্ট করি এই যে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি করেছি, এটাকে নর্মাল ফাইলেই ছিল, এটাকে আমি ব্লার করে দিয়েছি, সামান্য ব্লার করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, ব্যাস আপাতত এইটুকুই করা, বেশি কিছু করিনি, একদম সিম্পলের ওপর রেখেছি, কিছু কালার এদিক ওদিক করা আছে। এইটাও কিন্তু পিএনজি ফাইল, এটা বলতে ভুলে গেছি, এটাও একটা পিএনজি ফাইল রয়েছে। এটা আপনি দরকার পরে একটু নামিয়ে দিতে পারেন, পরে উঠে দিতে পারেন, আমি এরকম পজিশনে রেখে দিয়েছি আপাতত। আর পুরো তাহলে ভিডিওটা ভালো করে দেখে নেবেন, ভিডিওতে আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, পিন কোডে পাসওয়ার্ড দেওয়া আছে, লেখাই থাকে আমার প্রথম দিকে, ভালো করে দেখিয়ে নিয়ে এক্সট্রাক্ট করে নিয়ে নেবেন। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন।
আর এরপরে আরেকটা আমি গ্রুপ পেজ নিয়ে আসবো, একটু অন্য ধরনের আরেকটা গ্রুপ পেজ নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো ততক্ষণে রাখছি, টাটা, বাই।